হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ। বন্ধুরা, আজ তোমাদের আমি পটেটো রাইস বানিয়ে দেখাবো। আর একদম নতুন একটা রেসিপি। দেখো তোমরা আমি কিভাবে পটেটো রাইস বানাচ্ছি। চলো কী উপকরণ নিয়েছি দেখতে থাকো। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। আর পটেটো রাইসের জন্য এখানে দেখো আলু টুকরো করে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা রসুন আর পেঁয়াজ। আর এবারে আমি রান্নাটা করার সময় কী কী গুঁড়ো মশলা দেবো দেখে নাও। এখানে চালটা আমি ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে 5 মিনিট রেখে দেবো। আর এখানে আমার আলু ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাগুলোকে তুলে নেব। আলু তুলে নিয়েছি। এবারে এই তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এইবারে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজতে হবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল এখানে নিয়ে নেব। আমি 4 বাটি চাল নিয়েছিলাম, এখানে 8 বাটি জল নেব। এই জলের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন দেব। এদিকে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। বন্ধুরা দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এতে কিছু দেবার নেই। এবার আমি রাইসটা বানাবো। এইভাবে মশলাটাকে কষিয়ে রেখে দিতে হবে। আর এইদিকে জল আমার ফুটলে তবে আমি রাইসটা এর মধ্যে তুলে দেব। জল গরম হয়ে গেছে। এবার আমি চালের মধ্যে দিয়ে দেব। এখানে ভাত ফুটছে। আমি যে মশলাটা বানিয়েছিলাম এই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে মশলাটাকে দিয়ে ভাতটাকে এইভাবে নাড়িয়ে দেব। আর এইবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো এর মধ্যে। এইবারে লো স্টিমে এটাকে আমি দমে দেবো, ভাতটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমার ভাত হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। তাহলে বন্ধুরা আমার পটেটো রাইস হয়ে গেছে। এবার আমি খাবো, টেস্ট করে বলবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। এটা একটু দমে রাখতে হবে। এইভাবে খেলিয়ে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা, আজ আমি পটেটো পোলাও আর লঙ্কা মুরগি দিয়ে খাবো। খুব সুন্দর হয়েছে। পোলাওটা এমনি শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। তরকারি না করলেও চলবে। এভাবে পোলাও বানালে পটেটো রাইস বানালে আর কিছু চাই না, শুধু শুধু রাইস খাওয়া হয়ে যাবে।
দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা, বাই।